আচ্ছা, মেবি আজকে আমাদের অনির্দিষ্ট সমাকলের লাস্ট ক্লাস হবে, পরের দিন শুধু ডাউটটা বলে দিয়েই এই চ্যাপ্টারটা প্লাস সমাকল পুরোপুরি পার্টটাই শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো একটাই লাস্ট জিনিস পড়ে আছে, সেটাকে আমরা ইংরেজিতে বলি পার্সিয়াল ফ্র্যাকশন। ঠিক আছে, বাংলাতে কী বলে আমি জানি না, তো নামে কি এসে যায়, আমরা অঙ্কগুলো কীভাবে করবো সেটা হচ্ছে মেন কথা, তাই তো। তো সবাই হেডিং করছি পার্সিয়াল ফ্র্যাকশন ইন্টিগ্রেশনের লাস্ট পার্ট, একদম আর কোনো থিওরি নেই, এরপর যত থিওরি ছিল সব শেষ, নতুন কোনো টাইপ আর শিখবো না। ওকে, তো এখানে কিছু টাইপের অঙ্ক আছে বেসিক্যালি, টাইপ 1 টাইপ 2 করে। ঠিক আছে, তো এখন আহামরি খুব টাফ মনে হলো, এই জিনিসগুলো কিন্তু সহজ অঙ্কগুলো। ঠিক আছে, আগে আমি লিখাচ্ছি যে কি থাকলে কি করতে হবে সেগুলো লেখাচ্ছি। তো সবারই কি ইন্টিগ্রেশনের সব থেকে প্রথম নিয়মটা এখনও মনে আছে কি? ভাগ। কখন করি আমরা ভাগ ইন্টিগ্রেশনে? যখন উপরের পাওয়ারটা, উপরের ডিগ্রিটা সমান হয়ে যায় বা বেশি হয়ে যায়, তখন আমরা ভাগ করি। এটা কিন্তু এখানেও মাথায় রাখতে হবে, বলেছিলাম একদম লাস্ট দিন পর্যন্ত কাজে লাগবে, এখানেও কাজে লাগছে এই জিনিসটা। ঠিক আছে, আচ্ছা, তো সেটাতে পরে আসছি। আগে আমাদের এখানে কিছু ধরনের টাইপ থাকবে। টাইপ 1, টাইপ 1-এ আমাকে সাপোজ এরকম ধরনের অঙ্ক করতে দিচ্ছে, ইন্টিগ্রেশন অফ উপরে আছে lx প্লাস এম, সাপোজ নিচে আছে ax প্লাস বি আর cx প্লাস ডি, এরকম ধরনের একটা অঙ্ক আমাকে করতে দিয়েছে। ঠিক আছে, তো আগে বলি পার্সিয়াল ফ্র্যাকশনে আমরা কী ধরনের ইন্টিগ্রেশনগুলো করব। ঠিক আছে, যে ইন্টিগ্রেশনগুলোর নিচে দেখবো এরকম কিছু ফ্যাক্টরস দিয়েছে, মানে ফ্যাক্টর আকারে আছে, সেই অঙ্কগুলো করব। বোঝাতে পারছি? কোন অঙ্কগুলো করব? যে অঙ্কগুলোর নিচে কিছু ফ্যাক্টরস থাকবে। ঠিক আছে, সেটা 1 ডিগ্রি বা 2 ডিগ্রি ফ্যাক্টর হতে পারে। ঠিক আছে, এবার এখানে 2খানা ফ্যাক্টর থাকলেও হবে, 3খানা থাকলেও হবে, 4খানা থাকলেও হবে, হোয়াট এভার থাকলেই হবে। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমার কাজ হবে এই অঙ্কগুলো করতে গিয়ে যে এই যে নিচের ফ্যাক্টরগুলো আছে এদেরকে আলাদা আলাদা করা। কি বলছি বোঝাতে পারলাম? এদেরকে আলাদা আলাদা করা। তো ওই আলাদা আলাদা করাটা আমি নিশ্চয়ই কোনো ধ্রুবক দিয়ে করব। ঠিক আছে, এবার যেমন যদি আমি একটা সিম্পল উদাহরণ দিই, যে এরকম সাপোজ ছিল একটা অঙ্ক আমার কাছে, নিচে আছে আমার কাছে সাপোজ 2x মাইনাস 3 আর একটা আছে x মাইনাস 4, এটা আছে, আর উপরে আছে আমার কাছে x মাইনাস 7, সাপোজ এরকম কিছু একটা। ঠিক আছে, একটু জটিল হয়ে যাচ্ছে। সাপোজ উপরে কিছুই নেই, উপরে 1 আছে, সহজ দিয়ে বোঝাচ্ছি আমি। ঠিক আছে, তো নিচে 2খানা ফ্যাক্টর আছে। তো আমি কি বললাম, আমার কাজ কি আছে, এই দুটোকে আলাদা আলাদা করা। এই দুটোকে আলাদা আলাদা করা মানে আমাকে কোনোভাবে এই 2x মাইনাস 3 হয় মাইনাস, না হয় প্লাস লিখে x মাইনাস 4 এভাবে সেপারেট করতে চাইছি আমি। সবাই বুঝতে পারছি উদ্দেশ্যটা? তো একটু লক্ষ্য করে দেখি যে এইখানে কি হচ্ছে, যদি লসাগু করতাম তাহলে কি হতো, এখানে আসবে x মাইনাস 4। আচ্ছা, তো লক্ষ্য করে দেখি যেহেতু এখানে 2x যাবে, তো এখানে একটা 2 দিয়ে দিলে খুব সুবিধা হয় না? কারণ এই যে 2x, এই যে 2x কেটে যাবে, বুঝতে পারছি? তাহলে দাঁড়াবে কত, 2x মাইনাস 8 মাইনাস 2x প্লাস 3। দেখ এই যে দেখ কেটে গেল, কেটে গিয়ে কত পড়ে থাকলো -5, তাই তো? এই যে -5টা কি এখানে ছিল আমার? ছিল না? সবাই দেখ -5টা কি ছিল না? তাহলে এখানে আলটিমেটলি কী করবে, একটা আমি -1/5 দিয়ে গুণ করলেই তো এই ইন্টিগ্রেশনটা করা আমার কাছে খুবই সহজ। ঠিক আছে, তো এই যে আমি কাজটা করলাম, এত কিছু বুদ্ধি লাগালাম বলে হলো না? কেউ বলে যে না আমি এত বুদ্ধি স্যার লাগাতে পারছি না, তো তার জন্য হচ্ছে এই মেথডটা, এই যে ক্যালকুলেশনগুলো করলাম আমি। ঠিক আছে, এটা তো আরও সহজ ছিল বলে সহজ হয়ে গেল। উপরে যদি দেখা গেলো 4x মাইনাস 7 দিয়ে দিলাম, তখন তো মাথাটা আরও খারাপ হয়ে থেকে যাবে, কি রাখবো কি বাদ দিব, তাই না? তো এই ধরনের ক্যালকুলেশন, মানে এই যে আলাদা করার সিস্টেমটা, এইটাই আমাদেরকে এই মেথডটা সাহায্য করবে আলাদা করতে। পারছি সবাইকে বোঝাতে? মেথডটার কাজ কি এতক্ষণ এতটুকুই বুঝালাম, যে ফ্যাক্টরগুলো, নিচের ফ্যাক্টরগুলোকে আলাদা করার জন্য আমরা এই পার্সিয়াল ফ্র্যাকশন জিনিসটা ইউজ করতে চাইছি। ঠিক আছে, তো এবার আমরা এত কিছু জানি না যে কী হবে না হবে, আমরা সিম্পলি এখানে কি করব, এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা ধরে নেব, এখানেই লিখছি আমি, ধরি যাকে ইন্টিগ্রেশন করতে দিয়েছে, তার মানে lx প্লাস এম বাই ax প্লাস বি ইন্টু cx প্লাস ডি, এইটাকে আমরা ধরে নেব ক্যাপিটাল A বাই ax প্লাস বি প্লাস ক্যাপিটাল বি বাই cx প্লাস ডি। তাই করলাম না? এটাই তো বলা হয়েছিল আমাকে, এটাই তো আমি আগে এতক্ষণ ধরে বুঝালাম, যে কোনো একটা ধ্রুবক বাই এই ফ্যাক্টরটা, কোনো একটা ধ্রুবক এই ফ্যাক্টরটা থাকবে। তো এবার তোরা বলবি স্যার তাহলে এ বির মানটা কী করে বের করব? আমি বলছি ওটাতে পরে আসছি আমি। ঠিক আছে, ওটাতে পরে আসছি, আগে বুঝলাম যদি এরকম থাকে এরকম ধরবো।
এবার কথা হচ্ছে, তো আমার কি ফ্যাক্টর দুটো আছে বলেই কি এ আর বি দুটো আসলো? মনে রাখবো নিচের পাওয়ার যত হবে আমাকে ততগুলোই কনস্ট্যান্ট ইউজ করতে হবে ওদেরকে আলাদা করার জন্য। যদি নিচের পাওয়ার 3 হয় তাহলে 3টা কনস্ট্যান্ট ইউজ করব, এ বি সি। নিচের পাওয়ার 4 হলে 4টা কনস্ট্যান্ট ইউজ করব। তাহলে আমি আর এর সাব টাইপ লেখাচ্ছি না, মানে এটাই বলতে চাইছি যদি এখানে একটা অন্য কিছু হতো, সাপোজ এম এক্স প্লাস এন, তাহলে আমি এখানে লিখতাম ক্যাপিটাল সি বাই এম এক্স প্লাস এন। বোঝানোর কিচ্ছু নেই, বোঝাতে পারলাম সবাইকে? ওকে, এইবার আমি বোঝাতে চাইছি সাপোজ উপরে হয়ে গেছে আমার এত, এবার এটারই হচ্ছে গিয়ে আমার কাছে বলতে গেলে টাইপ 1-এরই সাব পার্ট এটা, ঠিক আছে? যে যদি উপরের পাওয়ারটা সমান হয়ে যে তখন কি করব? কি বললাম? যদি উপরের পাওয়ারটা সমান বা বেশি হয়ে যায় নিচের থেকে, তখন কি করতে বলেছি আমরা, মনে আছে সবাই? ভাগ করার পর আবার এই মেথডটা অ্যাপ্লাই। এবার এখানেও একটা শর্টকাট ট্রিক আছে, কি করে ডাইরেক্ট এই মেথডটা অ্যাপ্লাই করব ভাগ না করে, পরে আসছি। আপাতত যেগুলো বলেছি আবার রিক্যাপ করছি। পার্সিয়াল ফ্র্যাকশানে আমরা সেই অঙ্কগুলো করব যাদের নিচে ফ্যাক্টরস থাকবে, ওই ফ্যাক্টরগুলোকে সেপারেট করা আমার কাজ। যদি দেখছি উপরের পাওয়ার কম নিচে পাওয়ার বেশি আছে তাহলে তো কোনো অসুবিধা নেই, যতগুলো ফ্যাক্টর আছে অতগুলো কনস্ট্যান্ট ইউজ করে সেপারেট করে দিলাম। কি করে পাবো অতগুলো কনস্ট্যান্টের মান সেটাতে পরে আসবো অঙ্ক করার সময়, ঠিক আছে? এতদূর সবাই বোঝাতে পেরেছি? নিচে আরেকটা ফ্যাক্টর হলে ক্যাপিটাল সি দিয়ে আরেকটা ফ্যাক্টর লিখে দিতাম। এই যেটা কতক্ষণে অ্যাপ্লাই করতে পারবো আমি, যদি নিচের পাওয়ারটা কম থাকে, নিচের পাওয়ারটা বেশি থাকে উপরে থেকে, তখন অ্যাপ্লাই করতে পারছি। বাই চান্স যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে ভাগ করে তখন অ্যাপ্লাই করবো। শর্টকাট ট্রিক ভাগ করার, সেটাও শিখিয়ে দেবো, পরে আসছি এগুলোতে। এবার টাইপ 2, যদি ইন্টিগ্রেশনটা এরকম থাকে এলএক্স প্লাস এম বাই এ এক্স প্লাস বি ইন্টু সি এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার, এই ইন্টিগ্রেশনটা করতে বলেছে সাপোজ। এবার আমি কি বললাম, একটু আগে বললাম নিচের ডিগ্রি যত হবে আমাকে অতগুলোই কনস্ট্যান্ট ইউজ করতে হবে বললাম। এখানে নিচের ডিগ্রি কত আছে? 3 ডিগ্রি, কারণ 2 আর 1 গুণ মানে 3 ডিগ্রি আছে, তার মানে কটা কনস্ট্যান্ট ইউজ করতে হবে আমাকে? 3টা। তো তোরা বলবি স্যার এটা তো বুঝতে পারছি যে ধরি এল এক্স প্লাস, আচ্ছা এটা বি স্কোয়ার হতে পারে, তাতে কোনো যায় আসে না, এরকমও হতে পারে, ঠিক আছে? কারণ নিচে 3 ডিগ্রি হয়ে গেছে, তো উপরে আমি 2 ডিগ্রি হতে পারে, 1 ডিগ্রি হতে পারে, 0 ডিগ্রি হতে পারে, ততক্ষণ অ্যাপ্লিকেবল এটা। ওকে, তো এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন বাই এ এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি। তোরা বলবি স্যার এতটুকু তো বুঝতে পারছি, যার মাথায় 2 পাওয়ার নাই তাকে ওই আগের মতো করে ক্যাপিটাল এ বাই এ এক্স প্লাস বি তো করে দিতেই পারবো। আমি বলছি হ্যাঁ, নো প্রবলেম, এতদূর। এবার আর একটা দেখতে পাচ্ছি সি এক্স প্লাস ডি আছে, তো ওকেও করে দিন একই জিনিস, তার মানে ক্যাপিটাল বি বাই সি এক্স প্লাস ডি। প্রবলেমটা দাঁড়ালো, আমাকে তো বলা হয়েছিল 3টে কনস্ট্যান্ট ইউজ করতে হবে, আরেকটা কোশ্চেন পাবো মানে কী করে ওটার কাজ হবে? তো বলা হচ্ছে এখানে হবে ক্যাপিটাল সি বাই সি এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার, ঠিক আছে? বোঝাতে পারলাম সবাইকে? সি এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার লিখতে হবে। এখানে আসছে তো পুরোটা? হ্যাঁ এসেছে, পারলাম সবাইকে বোঝাতে এতটুকু? আমি কারো অসুবিধা নেই আশা করছি। ওকে, একটা লক্ষণীয় বিষয় যেটা ধরেছি, ধরার পর যদি আমি এই স্টেপে লসাগু করি, এদিকের লসাগু সঙ্গে মানে এদিকে যা থাকবে, যার নিচে যেটা এদিকে আছে নিচে, এটা স্কোয়ার হবে, এটাই বলছিলি তো? হ্যাঁ, আচ্ছা, এদিকে যে লসাগু আসবে আর এদিকে যেটা আছে সেটা কিন্তু কেটে যাবে। লক্ষণীয় বিষয়, এই অঙ্কটার ক্ষেত্রেও যা এর ক্ষেত্রেও তা একই জিনিসই হচ্ছে, বোঝাতে পারলাম? আরেকটা টাইপ, ব্যাস এই 3টে টাইপ হলে আমাদের টাইপ শেষ, আর কোনো টাইপ নেই। এবার দেখা গেল উপরে আছে এল এক্স স্কোয়ার এম এক্স প্লাস এন, নিচে আছে এ এক্স প্লাস বি, ভালো কথা, কিন্তু আরেকটা যে ফ্যাক্টর আছে না এরকম আছে ডি এক্স প্লাস এফ, মানে 2 ডিগ্রি ফ্যাক্টর, যাকে তুই আর ফ্যাক্টর করতে পারছিস না। যেমন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 7, ওকে ফ্যাক্টর করতে পারবো কি? পারবো না। এরকম যদি ফ্যাক্টর থাকে, কিন্তু দুটো তো গুণ আকারে আছে, তার মানে পার্সিয়াল ফ্র্যাকশন ইউজ করতে পারবো এখনও। তো ওই ক্ষেত্রে আমরা কি করব, ধরি লিখে, আচ্ছা নিচের ডিগ্রি কত? 3 ডিগ্রি, নিচের ডিগ্রি 3 তো, সি এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এফ, নিচের ডিগ্রি 3 তো অবশ্যই, এই তো 2 ডিগ্রি আর 1 ডিগ্রি গুণ না, তো 3 ডিগ্রি। তো এইখানে একটা তো বুঝতে পারছি যে ক্যাপিটাল এ বাই এ এক্স প্লাস বি করে দিতে হয়, পারছি তো? আচ্ছা, তারপর এবার কথা হচ্ছে আমাকে তো 3টা কনস্ট্যান্ট ইউজ করতেই হবে, তাই তো?
করবো কি, ওর এটার জন্য ট্রিক হচ্ছে বিএক্স প্লাস সি করে দে, বিএক্স প্লাস সি ডিভাইডেড বাই এই পুরোটা, মানে সি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস এফ। পারলাম বুঝাতে? যার ফ্যাক্টর হবে না তার জন্য এই নিয়মটা, ব্যাস এই তিনটাই নিয়ম, আর কোনো নিয়ম নাই এখানে। যদি কারো মাথায় ভালো করে ঢুকে গিয়ে থাকে, 2-4টা অঙ্ক আমি দেখাবো, পুরোপুরি একদম সফট হয়ে যাবে, কোনো জটিল কিচ্ছু না। এবার তো মাথায় আসতেই পারে কী করে মানগুলো বের করবো এবিসি এর, সব থেকে ওখানে এখন প্রশ্ন ওটাতেই আসছে, মান বের করাটা খুব সহজ। কেটে গেল এল এক্স প্লাস এম, এ ইন্টু সি এক্স প্লাস ডি, বি ইন্টু এক্স প্লাস ডি হলো। তারপর যাই হোক, কাটাকাটি ব্যাপার নাই, বলছি আমি এতদূর বলছি, একটা অঙ্ক দিয়ে বোঝাবো, মানে মান নির্ণয়, মান কী করে বের করতে হবে সেটা অঙ্ক দিয়ে বোঝাবো। 3টা মাত্র রুল, সবাই বুঝতে পারলাম। যদি ফ্যাক্টরগুলো এরকম থাকে, মানে এক সিঙ্গেল ফ্যাক্টর, তাহলে ওদেরকে যতগুলো আছে ফ্যাক্টর অতগুলো কনস্ট্যান্ট দিয়ে আলাদা করে দে, 1 নম্বর রুল হয়ে গেল। 2 নম্বর রুল, বাই চান্স কোনোটার স্কোয়ার হয়ে গেছে তার জন্য এই নিয়মটা, ঠিক আছে? আর বাই চান্স কারো ফ্যাক্টর পারছিস না করতে, কিন্তু 2 ডিগ্রি আছে, তার জন্য এই নিয়মটা, ব্যাস এতটুকু, আর কিচ্ছু না। এবার স্যার দেখ, যদি এখানে আরেকটা দাম থাকতো, মনে কর কি লিখতে পারি, পি এক্স প্লাস কিউ, তাহলে আমি একটা ওখানে লিখতাম ডি বাই পি এক্স প্লাস কিউ, হয়ে গেল, ঘাবানো কিচ্ছু নাই, গুণাকারে ছিল পি এক্স প্লাস কিউ ওখানে, তাহলে ওখানে আমি লিখতাম ডি বাই পি এক্স প্লাস কিউ, আরেকবার হয়ে যেত। না, উপরের সবসময় কম থাকতে হবে, উপরের ডিগ্রি সবসময় কম থাকতে হবে, প্রত্যেকটা মেথডেই উপরের ডিগ্রি কম থাকতে হবে। আর যদি বেশি হয়ে যায় তুই ভাগ করার পর তারপরে কর এই মেথডটা অ্যাপ্লাই, তখন চলবে আবার, ঠিক আছে? কোনটা? এটা আরেকবার, মানে স্কোয়ার এটা স্কোয়ার থাকলো তো, তখন ওটাকে লিখতাম ডিএক্স প্লাস ই বাই এটার হোল স্কোয়ার, ঠিক আছে? যে তখন এই দুটো রুলের কম্বাইন হয়ে গেল এই রুলটা। মানে এটা কিউব বলছিস? আচ্ছা, যদি কিউব হয়ে যায় তাহলে আরেকটা লিখে আমি ডি বাই এটার কিউব, না কিউব, লসাগু মিলতে হবে পরের লাইনে, লসাগু মিলতেই হবে। হ্যাঁ, চারটা হয়ে যাবে তখন, ওখানে যতগুলো কনস্ট্যান্ট, যতগুলো নিচের ডিগ্রি, ততটা কনস্ট্যান্ট ইউজ করতেই হবে, এটা তো প্রথম রুল বলছি আমি, মনে থাকছে? নিচের ডিগ্রি যত হবে অতগুলো ধ্রুবক ইউজ করতেই হবে। বোঝাতে পারলাম সবাইকে? খুব মানে এখন আহামরি বিশাল কিছু মনে হলো, বিশাল কিছু না, দেখ কয়েকটা অঙ্ক কর, বুঝতে পারবি। যেমন সব থেকে প্রথম বলি আমি, লিখবি এগুলো? হ্যাঁ এগুলো অবশ্যই লিখবি, মা লিখবি না মানে 3টা টাইপ তো লিখতেই হবে, কর তাড়াতাড়ি কর। ওকে, উদাহরণ 18, পেজ নাম্বার 391। কী আছে অঙ্কটা একটু বলি। উপরে আছে এক্স কিউব, নিচে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 ডিএক্স, এই তো অঙ্ক, টাইপ 1-এ পড়ছে। কিন্তু প্রবলেম হয়েছে এখানে ডিগ্রি সেম হয়ে গেছে, তাহলে প্রথম কাজ কি? ভাগ করা। ভাগ করে করা একটু জটিল হয়ে যাচ্ছে, অনেক লেন্দি হয়ে যাবে ব্যাপারটা না, ঠিক আছে? তো শর্টকাট ট্রিকটা বললাম শেখাবো। দেখ একটু লক্ষ্য কর, যদি আমি 3টাকে গুণ করি, এক্স কিউবের সহগ কত হবে? এক্স কিউবের সহগটা কত হবে সবাই বল, বুদ্ধি লাগিয়ে বল। এই 3টাকে গুণ করলে এক্স কিউবের সহগ কত হবে? 1ই হবে, খুবই স্বাভাবিক, কারণ এই এক্স 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 গুণ করলে তো এক্স কিউব আসবে, তাই তো? এক্স কিউবের সহগ 1, ক্লিয়ার? আচ্ছা, উপরে এক্স কিউবের সহগ 1, তাহলে যদি ভাগটা তোরা করবি সব থেকে প্রথমত 1 দিয়ে করতে হবে ভাগটা, মনে কর, তাই না? 1 দিয়ে করতে হবে। আচ্ছা, তারপরে কি আর ভাগ যাবে? তারপর তো ডিগ্রি কমে গেল, আর তো ভাগই যাবে না। তার মানে 1 যাওয়ার পর বাকি যেটা পড়ে থাকবে সেটাকে নিয়ে আমাকে মেথড অ্যাপ্লাই করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি বলতে চাইছি, এটাকে আমি অলরেডি এরকমভাবে ধরতেই পারি, ধরি এক্স কিউব বাই এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 1 প্লাস ক্যাপিটাল এ বাই এক্স মাইনাস 1, ক্যাপিটাল বি বাই এক্স মাইনাস 2, ক্যাপিটাল সি বাই এক্স মাইনাস 3। পারলাম বুঝাতে? পারলাম? ভাগ করবি, ঠিক আছে? আমি দেখাচ্ছি, দেখ প্রথমটাতে অসুবিধা হচ্ছে বুঝতে সবারই। দেখ ভাগ করছি আমি, সাপোজ এখানে এক্স কিউব কাকে দিয়ে ভাগ করবো, এখানে যেটা আসবে সেটা হবে এক্স কিউব মাইনাস কিছু একটা এক্স স্কোয়ার মাইনাস কিছু প্লাস কিছু একটা এক্স, এরকম সেটা আসবে, প্লাস একটা কিছু আসবে, ভাগ করবি। ভাগ করার পর এখানে 1 দিয়ে দিবি, তো 1 দিলে কত আসবে? এক্স কিউব প্লাস এরকম করে আসলো, বিয়োগ করলি, বিয়োগ করার পর আর কি ভাগ যাবে? তখন তো এটা পড়ে থাকলো তো তুই কি তখন কি লিখবি? এটা সমান সমান, মানে উপরে লিখতে পারবি এইটা ইন্টু 1
প্লাস এইটা, তার মানে বলতে পারবো 1 প্লাস সামথিং পড়ে থাকবে, করে দিলে বোঝাতে পারছি সবাইকে? তো ওই যে সামথিংটার জন্য তো এই মেথডটা অ্যাপ্লাই করা হচ্ছে, যেটা সামথিং পড়ে থাকবে সেটা 2 ডিগ্রি টার্ম, উপর 2 ডিগ্রি নিচে কত 3 ডিগ্রি, তার জন্য তো অ্যাপ্লাই করতে পারছি না আমি বাবা, বোঝাতে পারলাম? আমি তো তাই বলে কি বুঝিয়েছিলাম, উপরের পাওয়ার কম হলেই মেথডটা অ্যাপ্লিকেবল। তো আমার যখনই আমি এটাকে ভাগ করে দিলাম 1 হয়ে গেল, তার মানে কি পরে যে টার্মটা পড়ে আছে এটা কত ডিগ্রি টার্ম? 2 ডিগ্রি টার্ম। তো উপরে 2 ডিগ্রি নিচে 3 ডিগ্রি, সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না? পারবো তো, ওই জন্য অ্যাপ্লাই করছি। কি বুঝতে পারছিস না? পারছিস? যদি উপরে x⁴ হতো তাহলে এখানে 1-এর জায়গায় কত আসতো? ঠিক আছে, বোঝাতে পারলাম? যাই হোক, তো এটা 1 আছে। এবার আমার কি বলেছিলাম, আমাকে এখন কি, আমার উদ্দেশ্য কি, এ বি সির মান বের করা। কী করে মান বের করবো? খুব সহজ উপায়, দেখ সবাই, পরের লাইনে কী বলেছিলাম, লসাগু করতে। লসাগু করলে এখানে x³ থাকবে তো, থাকবে তো, এখানে কত 1-এর সাথে 3টাই গুণ, তার মানে x-1, x-2, x-3 প্লাস দিয়ে ক্যাপিটাল এর সাথে কত হবে x-2, x-3, ক্যাপিটাল বি এর সাথে x-1, x-3, ক্যাপিটাল সি এর সাথে x-1, x-2। ওকে, এত ঠিক আছে? কি বলেছিলাম, মান বের করতে হবে। আচ্ছা, x-1 এর ব্রেকিং পয়েন্ট কত? ব্রেকিং পয়েন্ট টার্মটা প্রথমবার বলছি না, 1। কী করে বের করতে বললাম ব্রেকিং পয়েন্ট? ওটাকে ধরে 0 করে দিবি, 0 করলে যেটা x এর মান ওটাই ব্রেকিং পয়েন্ট। একটু লক্ষ্য করে দেখ, যদি এটাতে আমি x এর মানটা 1 বসাই, ঠিক আছে, যদি বসাই তাহলে কি হবে দেখ তো, 1 বসালে এই পার্টটা ভ্যানিস, এই পার্টটাও ভ্যানিস, এটাও ভ্যানিস, এটাও ভ্যানিস, শুধু a ইন্টু সামথিং পড়ে থাকবে, আর এখানে 1 বসালে কিছুটা আসবে, তার মানে আমি a এর মানটা পেয়ে যাবো। যদি x এর মানটা 2 বসাই তাহলে আমি কী হবে দেখবো, এই পার্টটা ভ্যানিস, ওই পার্টটা ভ্যানিস, এটাও ভ্যানিস, বি এর মানটা পেয়ে যাবো কিছু একটা। সিমিলারলি 3 বসালে পেয়ে যাবো। তার মানে কি, কোন মানগুলো বসাচ্ছি, বেসিক্যালি যেগুলো ব্রেকিং পয়েন্ট এই 3টেরই বা যতগুলো থাকবে ওই ব্রেকিং পয়েন্টগুলো বসাচ্ছি, বসিয়ে আমরা আনছি। আচ্ছা, এখানে একটা ইংলিশের টার্ম লিখতে হয়, দিস ইজ অ্যান আইডেন্টিটি, এটা বাংলায় কী লিখতে হয় একবার দেখে নিচ্ছি, ভুলে যাচ্ছি প্রত্যেকবার এই টার্মটা। হ্যাঁ, অভেদ, এটাকে বলা হচ্ছে অভেদ, ঠিক আছে? এই অভেদে আমরা এটাকে 1 নম্বর দিলাম। এবার লিখবো 1 নং অভেদে x এর মান প্রথমে কত বসাবো, 1 বসিয়ে পাই। কথা যারা বলছিস, দরজা লাগিয়ে দিয়েছি কিন্তু খোলা যাবে। আচ্ছা, 1 বসিয়ে কত আসছে দেখা যাক। এখানে 1-এর কিউব মানে কত, 1 ইকুয়ালস টু, এটা ভ্যানিস, এটা থাকবে কত, a ইন্টু 1 - 2, তার মানে -1, 1 - 2 -1, 1 - 3 -2, -2 আর -1 গুণ করলে 2, তার মানে 2 ইন্টু a, তার মানে কি বুঝলাম, a এর মানটা কত, হাফ। কি খুব হালকা না খুব ভারী? মডারেট। আচ্ছা, এবার 1 নং হবে যে x এর মান কত বসাবো, 2, কত পাবো, 2 এর কিউব, এদিকে এখানে এটা ভ্যানিস, কত হবে, 2 - 1, 2 - 3, তার মানে 2 - 3, তার -1, তার মানে আলটিমেটলি -b, তাহলে কি বুঝলাম, b এর মানটা কত, -8। ওকে, ফাইন। 3 এর কিউব, তাই তো, ভ্যানিস, 3 - 1, 2, 3 - 2, 1, তার মানে 2c, তাহলে c এর মানটা কত, 27/2। তোরা বলবি এখন ইন্টিগ্রেশন করতে হবে, আমি বলছি ইন্টিগ্রেশন করা সহজ করার জন্যই তো এই জিনিসটা করেছিস। ইন্টিগ্রেশন কত সহজে জানিস? দেখ, এবার আমরা লিখবো, এই কাকে ইন্টিগ্রেশন করতে বলেছিল আমাকে, x³/x-1, x-2, x-3। যারা বলছিস এখনও ইন্টিগ্রেশন করতে হবে, বলছি ইন্টিগ্রেশন কিছুই করতে হবে না, প্রথমে 1 ইন্টিগ্রেশন করবি, তারপরে a আছে তো, a মান কত পেয়েছে দেখতো সবাই, 1/2 বাইরে বের করলাম, কাকে ইন্টিগ্রেশন করবো, 1/x-1, তারপরে b এর মান কত, -8, বাড়িয়ে বেরিয়ে গেল, dx/x-2, তারপরে কত, 27/2 বাইরে বেরিয়ে গেল, কত হবে, dx/x-3। 1 ইন্টিগ্রেশন কত হয় রে, এটা ইন্টিগ্রেশন কত হবে রে, কেউ বলতে পারছে না রে। হলো,
হলো, এই দেখ কি ইন্টিগ্রেশন কি খুব জটিল ছিল? আচ্ছা হ্যাঁ, উপরে উপরে ডিপেন্ডই করছে না, যা ডিপেন্ড করছে নিচের উপরে, উপরে কিছু ডিপেন্ড করছে না। ঠিক আছে, এবার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এখানে তো আমার কাছে তিনটা ফ্যাক্টর ছিল, তিনটা মান বের করতে হতো। 1 2 3 তো খুব ইজিলি পেয়ে গেলাম, বসালাম, মানগুলো পেয়ে গেলাম। একটু লক্ষ্য করে দেখ যদি এরকমটা থাকে, নিচে x-1, জানি না বোর্ডে আসছে কি না, আর x-2 এর স্কোয়ার, সাপোজ এটা আছে। ঠিক আছে, তো তোরা কী করবি, a/x-1 প্লাস b/x-2 আর c/x-2 এর স্কোয়ার, টাইপ 2 বললাম। এবার তোরা বসাতে পারবি x এর মানটা 1 বসালে হয়তো একটা মান বেরোবে, x এর মানটা 2 বসাবি আরেকটা মান বেরোবে, আরেকটা মান কত বসিয়ে বের করবি, সমস্যায় পড়ে যাবি তখন। 3টা মান বের করতে হবে তো, কিন্তু আমার কাছে ব্রেকিং পয়েন্ট তো 2খানা আছে, তো ওই মেথডটা শিখতে হবে আমাদেরকে এবার। তাহলে ওই মেথডটা শেখার জন্য আমাদের নেক্সট অঙ্ক উদাহরণ 19। হ্যাঁ অবশ্যই এটা করে নে। সবাই দেখবো 19 নাম্বারটা, ইন্টিগ্রেশন কত আছে বল, উপরে 5x² + 1, নিচে x+1 এর আরেকটা 2x - 1। ওকে ফাইন, dx। আচ্ছা এখানে তো ডিগ্রি কম আছে উপরেরটার, তাহলে একদম ডাইরেক্ট রুল অ্যাপ্লাই, কোনো অসুবিধা নেই, ব্যাস অ্যাপ্লাই করছি। ধরে নিচ্ছি, ধরি 5x² + 1, x+1 এর স্কোয়ার আর 2x - 1। এখানে ডিগ্রি কত নিচে? 3। কটা কোশ্চেন লাগবে? 3টা। একটা তো দেখছি ফাঁকা আছে, তো ওকে নিয়ে কোনো সমস্যা নাই, এই যে এটা। ঠিক আছে, আরেকটার জন্য b/x+1, আরেকটার জন্য c/x+1 এর হোল স্কোয়ার। ব্যাস একদিনে রুল মুখস্থ হয়ে যাবে সবার। এরপর লসাগু করবো 5x² + 1। আমি নতুন করে দেখাচ্ছি না, একটা লেসন লসাগু করবো তারপরে কাটবো, অত করছি না। এর সাথে কত থাকবে বল, আঙ্গুরি বলবে, লসাগু করলে এর সাথে কত থাকবে, a ইন্টু কত লসাগু করবি তুই? এই বলতে বলেছি, বল। তার মানে আগেরটা বুঝতে পারিসনি, তাহলে বল এটা লসাগু করবো তো নিচের লসাগু কত হবে, নিচের বল লসাগু কত হবে, যা। আরে লসাগু সেম হবে দুদিকে রে, বলেই তো করছি এত কিছু। কত হবে লসাগু বল, অন্য সময় তো গলার আওয়াজ ভালো বেরোয় তোর। কি জানি বাবা, তোদের মাথায় কি আছে আমি জানি না। লসাগু যদি এটা হয়, এখানে কত আছে, 2x - 1 আছে, তার মানে এর সাথে কত পড়ে থাকবে, x+1 এর হোল স্কোয়ার পড়ে থাকবে, খুবই স্বাভাবিক। বি এর সাথে কত পড়ে থাকবে, x+1, নিচে একটা আছে, এখানে একটা তাহলে থাকবে, তার সঙ্গে একটা গুণ থাকবে। আর সি এর সাথে -1 থাকবে অনলি। কি এটা বলতে পারছিলি না? দেখ মানে কোন লেভেলের, আর কি বলবো আমি, আর কিছু বলার নাই। দেখ এবার বল, এখানে আমার কাছে ব্রেকিং পয়েন্ট কটা আছে, একটা। আচ্ছা একটা তো -1, x+1কে 0 করলে x এর মানটা আছে -1, আর একটা হাফ। কেন, 2x - 1কে 0 করলে x এর মানটা হাফ আসছে। তো ওই দুটো বেরি করে আগে কি আসছে দেখে নি না, তারপরে চিন্তা ভাবনা করে দেখবো। আচ্ছা তাহলে এটাকে 1 নম্বর লিখে দিচ্ছি। 1 নং অবেদের উভয় পক্ষে প্রথমে x এর মানটা কত বসাবো, x এর মান -1 বসিয়ে পাই, কত পাবো দেখা যাক। কত আছে বলতো, 5 × 1 + 1, তারপরে আলটিমেটলি 6 = এটা ভ্যানিস c × -2 - 1, তার মানে -3, তাহলে -3c। কি বুঝলাম, c এর মানটা মানে c
ঠিক আছে। আচ্ছা আরেকটা কি আছে, মাইনাস হাফ না হাফ, শুধু হাফ বসিয়ে পাই, কত হবে দেখা যাক। 5 ইন্টু 1-এর 4 মানে 5-এর 4, 5-এর 4 প্লাস 1 করলে 9-এর 4 ইকুয়ালস টু ইনিভ্যানিস, তাহলে হাফ প্লাস 1 মানে 3-এর 2 স্কোয়ার করলে 9-এর 4, তাহলে 9-এর 4 ইন্টু এ কেটে গেল, আলটিমেটলি এর মানটা কত 1। এখন সমস্যা আছে কাকে নিয়ে, বি কে নিয়ে। বি এর মান আমি বের করতে পারছি না, কারণ আর আমার কাছে বসানোর কিচ্ছু নাই। ঠিক আছে, একটা জিনিস করতে পারিস, জিরো বসিয়ে দেখতে পারিস। ঠিক আছে, জিরো বসালে কি আসবে বি এর মান? আসবে, দেখ কেন আসবে। এখানে জিরো বসাচ্ছি, তাহলে জিরো বসালে কত হবে, এখানে 1, এখানে কত হবে লক্ষ্য কর, 0 প্লাস 1 মানে 1, 1 স্কোয়ার করলে 1, তার মানে আলটিমেটলি এ পেলাম। ঠিক আছে, আচ্ছা 0 0 তাহলে 1 মাইনাস 1 মানে -1, তার মানে আলটিমেটলি মাইনাস বি, বুঝতে পারছি তো। আচ্ছা সি ইন্টু -1 তার মানে মাইনাস সি, কার মান দরকার, বি এর মান। এ আর সি মান জানা আছে আমার, তাহলে বসিয়ে দিলে কত হবে, এর মান কত -2, এই -2, তাহলে এটা কত হয়ে গেলো দেখি, এর মান হচ্ছে কি 1, তাহলে 1 ইকুয়ালস টু 1 মাইনাস বি প্লাস 2, 1 1 চলে গেল, বি এদিকে আসলো, বি এর মানটা 2। কি বোঝাতে পারলাম সবাইকে? দেখা গেলো কোনো অঙ্কে এই টেকনিকটাও কাজে লাগছে না, তখন জিরো বসিয়েও কিছু হচ্ছে না সাপোজ। ঠিক আছে, তখন না, তখন কি করবি দেখ, এখানে আমি একটা জিনিস করতে পারতাম, সেটা হচ্ছে আমি উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ারের সহগটা তুলনা করছি। কার সহগ, এক্স স্কোয়ারের সহগ। এইদিকে কত আছে সহগটা 5, তাই তো। এখানে কত হবে দেখ, এইটাকে খুললে একটা এক্স স্কোয়ার আসবে না, তার সহগটা কত আছে বাইরে এ, তার মানে এক্স স্কোয়ারের সহগ কত পেলাম এখান থেকে এ। এই দুটো গুণ করলে একটা এক্স স্কোয়ার আসবে না, 2x আর x x গুণ করলে 2x স্কোয়ার, তো এক্স স্কোয়ারের সহ কত 2, আর তার সামনে আবার b আছে, তার মানে 2b প্লাস 2b, তাই তো। সি থেকে আসবে কিছু এক্স স্কোয়ার না, ওখান থেকে আসবে না, তাহলে a প্লাস 2b এর মানটা 5, এখান থেকে দেখ এর মানটা কত আছে আমার কাছে 1, তার মানে 2b এর মানটা কত 5 মাইনাস 1 করলে 4, দেখ b এর মানটা 2। এটা মেন লজিক। তুই শুধু এক্স স্কোয়ারের না, চাইলে তুই এক্সের সহগ কম্পেয়ার কর, এখানে নাই কিছু মানে 0, তুই চাইলে ধ্রুবক তুলনা কর, তো যেটা তোর সুবিধা, যেটা তোর কাজে লাগবে সেটা তুলনা কর, তুলনা করে করে আমরা মানগুলো বের করতে পারবো। টেকনিক সবাই শিখে গেলাম, মান বের করে। হ্যাঁ ধ্রুবক দিয়ে, এখানে ধ্রুবক 1, এখানে ধ্রুবক কত হবে, এখানে 1 আসবে একটা, তার সঙ্গে এ গুণ, তার মানে এ। এখানে এক ধ্রুবক হচ্ছে -1, তার মানে মাইনাস বি, এখানে ধ্রুবক হচ্ছে সি, তাহলে মাইনাস সি, কেন হবে না? ঠিক আছে, তো যার যেটা যখন সুবিধা হবে তুলনা করে নিয়ে ওটা নিয়ে করতে পারিস। তাহলে মান বের করা সব লজিক শিখে গেলাম। আচ্ছা মান যখন বেরিয়ে গেছে বি এর, তাহলে ইন্টিগ্রেশনটা করি এবার। আচ্ছা তাহলে এখন ইন্টিগ্রেশন যেটা করতে বলেছিল, মানে কী ছিল, 5x স্কোয়ার প্লাস 1x প্লাস 1 হোল স্কোয়ার 2x মাইনাস 1 dx, কত হবে এটা, ক্যাপিটাল এ মান কত আছে, ক্যাপিটাল এর 1, তার মানে আলটিমেটলি 1/2x মাইনাস 1। আচ্ছা ক্যাপিটাল বি এর মান কত 2, তার মানে আচ্ছা ডিএক্সটা দিতে হবে, প্লাস 2 ইন্টু 1/x প্লাস 1 dx, সি এর মান কত -2, তাহলে -2 1/x প্লাস 1 হোল স্কোয়ার dx। ওকে, এটা ইন্টিগ্রেশন করতে গেলে কী করে হবে, উপরে একটা 2 লাগবে, বাইরে একটা 1/2 লাগবে, কেন? হ্যাঁ দেখছে 2x মাইনাস 1 ডেরিভেটিভ কত হয়, তো ডেরিভেটিভ উপরে লিখলাম যেন লগ সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। মার বাকি আছে নাকি তোর, মার বাকি আছে, তাহলে কত হবে এটা 1/2 লগ অফ 2x মাইনাস 1 প্লাস 2 ইন্টু লগ অফ, আচ্ছা এটা ইন্টিগ্রেশন কে বলতে পারবে, এক্স, ঠিক বলছে। আমরা কি জানি সবাই, 1/x এর ডেরিভেটিভ কত, আচ্ছা তাহলে 1/x প্লাস 1 এর ডেরিভেটিভ কত হবে, এখানে মাইনাস দিলে, তাহলে এটা ডেরিভেটিভ, এটা হলো এটা ইন্টিগ্রেশন, তাহলে এটা প্লাস করে দিলাম, ডান। সমস্যা কারো হলো, চল।
হয়ে গেছে আমাদের এই টপিকটা শিখে গেছি আমরা। এবার অঙ্কটা এদিক ওদিক করতে হবে, কিন্তু টপিক শিখে গেছি। চল তাড়াতাড়ি কর। উদাহরণ 21 কি আছে দেখতো, 1/1 + x³। তো তোরা বলবি এখানে তো পার্সেল ফ্র্যাকশন কেমনি অ্যাপ্লাই করবো জি, ফ্যাক্টরি নাই কোনো, কেমনে হবে জি? শুধু ইউজ করবো এখনই আমি বলতে কি এটা হবে তো? হবে a + b × a² - ab + b²। এবার কি করতে পারবো পার্সিয়াল ফ্র্যাকশন? নিচের ডিগ্রি কটা? 3টা, কিন্তু এর কোনো ফ্যাক্টর নাই, মানে আবার কোন টাইপ কত? 3 নাম্বার টাইপ চলে এসছে। এবার চল দেখ, ধরি 1/1 + x x² - x + 1 সমান দেখ যেটা আছে ফ্যাক্টর তাকে, তার জন্য এই রুল, তাই তো? এবার যেটা বলছিলাম যার ফ্যাক্টর নাই তার জন্য এই রুলটা অ্যাপ্লাই করতে হবে। মনে পড়লো সবার? এতক্ষণ পর হ্যাঁ বলছিস? লসাগু করছি, আবার লসাগু ইউজ করবো, বলতে পারবি তো? দেখ মাথায় ঢুকছে, দেখ মাথাটাই ভেঙে যাবে, ব্যথা করছে, চলে যা ভিডিও দেখে নিবি। দেখ এর সাথে কত হবে? x² - x + 1, আর bx + c এর সাথে কত হবে? কি ঠিক আছে? এবার তো আরও সমস্যা, ব্রেকিং পয়েন্ট একটাই, মান বের করতে হবে 3টা। ব্রেকিং পয়েন্ট তো একটাই -1, আর মান বের করতে হবে কটা? 3টা। তো ঠিক আছে করছি, আসছে আস্তে আস্তে। আগে x এর মানটা -1 তো বসাই, আগে -1 তো বসাই x এর মান। আচ্ছা 1 নং ভাবে এর উভয়, আর লিখছি না আমি, ঠিক আছে? x এর মানটা -1 বসিয়ে পাই, কত আসছে দেখা যাক। এদিকে 1 = জিজ্ঞেস করবে এখন কেমনি হলো এখানে 1, জিজ্ঞেস কর এটা কেমনি হলো 1, তাই -1 বসালাম তো 1, তাও 1 আসবে। ও ঠিক তো, বাহ গুড, বেঁচে গেলি। তারপর এই পার্টটা ভ্যানিস তো, ভ্যানিস। এর সাথে কত পড়ে থাকবে? -1 এর স্কোয়ার কত হয়? 1 -1 বলছে, হ্যাঁ দেখলি তো, -1 প্লাস হয়। আবার উল্টা চোর কোতল করে আটে। কি বুঝলাম? 3a তার মানটা কত? 1, এর মানটা কত পেলাম? আচ্ছা একটা বললাম না 0 বসাতে সবসময় সুবিধা হবে, যে বসেছি না, দেখা যাক না। x এর মানটা 0 কত হবে তাহলে? 1 = 0 0, তার মানে a 0 চলে গেল, এটা ভ্যানিস। 0 + 1 মানে 1 × c, a + c টা 1, a আছে 1/3, তাহলে c কত হয়ে যাবে? 1 - 1/3, তার মানে ওকে। আরেকটা এবার কার্বন করতে সমান কত? b এর মানটা, তাহলে এক কাজ করছি আমি x² এর সঙ্গে তুলনা করে নিচ্ছি, তাহলে হয়ে যাবে। আচ্ছা উভয় পক্ষ থেকে x² এর সহগ তুলনা করে পাই কত হবে? এখানে কিছু নাই সহগ, তখন তাহলে 0, এদিকে সহগ আছে কিছু নাই, তাহলে 0। x² × a, তার মানে সহগ কত? a। bx × x করলে আসবে bx², তাহলে সহগ কত? b। তাহলে a + b 0 হলে a এর মানটা -b, তার মানে b এর মানটা কত পেলাম? -a, তার মানে -1/3 হলো। 3টেই মান বেরোলো। কি খুব জটিল ছিল অঙ্কটা? এত দূর কর সবাই তাড়াতাড়ি, ঘেমে যাচ্ছি রে। পরবর্তীটা করছি, সবাই বুঝবো, ভালো করে বুঝবো। এবার যে ইন্টিগ্রেশনটা ছিল, কাকে ইন্টিগ্রেশন করছিলাম? 1/1 + x³ কি পেয়ে গেলাম? a/x + 1, তার মানে 1/3 ইন্টিগ্রেশন 1/x + 1 dx। ওকে, bx + c, তো b এর মানটা কত আছে? -1/3, c এর মানটা কত? 2/3। তাহলে এক কাজ করছি, লিখছি 2/3 - 1/3x ডিভাইডেড বাই কত? x² - x + 1 dx। এটাকে নিয়ে সমস্যা আছে, এটার ইন্টিগ্রেশন তো আমি ঘুমিয়ে লিখে দিতে পারবো নাকি? log x + 1। আচ্ছা এখানে লসাগু করলে একটা 3 আসছে না বেরিয়ে, 1/3 বাইরে বের করলাম, কত পড়ে থাকবে তাহলে? 2 - x, নিচে x² - x + 1, টাইপ 2, মনে পড়ছে সবার? প্লাস কোথায় গেল?
ও দিয়ে দে। আচ্ছা টাইপ 2 বুঝতে পারলাম কি সবাই? কি টাইপ 2 তে কী করা হতো? নিচের ডেরিভেটিভ উপরে লেখা হতো, মানে ওই যে L1 L2 বের করতে হতো, K1 K2, যাই হোক। তো আমি ওটা শর্টকাট তো দেখেছিলাম তো নাকি? দেখেছিলাম তো, ঠিক আছে। হ্যাঁ দেখ না সবাই, দেখ না, আবার মনে করাচ্ছি। টাইপ 2 শর্টকাটটা প্রথমে নিচেরটা যেটা আছে তার ডেরিভেটিভটা উপরে লিখে দে। কত হবে সেটা? 2x - 1 আছে কত? -x। তাহলে 2x এর সাথে কত গুণ করলে -x হয়? -½ গুণ করলে হয়ে যাবে -x, -½ আর -1 গুণ করলে +½ আচ্ছা তাহলে এক কাজ করছি, -½ লিখছি আর +2 করে দিলাম dx। ব্যাস, অলমোস্ট ডান। 1/3 1/x + 1 dx প্লাস, আচ্ছা প্লাস তো না, এটা হয়ে যাবে -1/6 2x - 1 dx। 2 থেকে 1-এর 2 যায় কত? 3-এর 2, 3-এর 2 আর বাইরে আছে 1-এর 3, লিখে দিচ্ছি 1-এর 3 3-এর 2 1/x² - x + 1 dx। এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে লগ। এবার এটাকে কি করব? এই যে লিখবো x² 2 × x × 1/2। চল कर नंबर लेगा तो झमेला तो करना पड़ेगा, তাই তো রাজু মাইটি রাজু। যাদের হবে না বইয়ে করা আছে সাহায্য নিবি বই থেকে। দীর্ঘর 42 সব থেকে লাস্ট অঙ্ক, ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখ সবাই। দেখ কি আছে, মানে উপরে 1, নিচে আছে sin 2x - sin x। দেখবো সবাই কি করে করছি। sin 2x কে ক্যান আই রাইট দিস, লেখা যাবে sin 2x কে। ওকে, ক্যান আই টেক কমন sin x from the denominator? Can I take common sin x from the denominator? Can I take? Take. I can. You have to say you can. You can. You can. Okay, fine. Then I want to multiply both the numerator and the denominator by sin x. But what will be the use? What is the benefit to do so? I want to multiply both the numerator and denominator by sin x. মানে আমি উপর নিচ বলে লব হর, তোর কাছে উপর নিচ, তোর কাছে লেবু, আমার কাছে লেবু না। উপরে sin x, নিচে কত হয়ে গেল? sin e² x 2 cos x - 1। কেউ এখনো ফায়দা বুঝতে পারছিস না? পরের লাইনে এই যে sin² x আছে সেটাকে লিখলাম 1 - cos e² x। কি পারবো তো লিখতে। এবার যদি cos x-টাকে z ধরি, sin x dx এর মান পেয়ে যাবো। বোঝাতে পারলুম? ধরছি, এদিকে ধরছি কেন, ওদিকে অঙ্ক করবো কিছুটা। ধরি cos x = z, তাহলে কত আসবে? sin x dx এর মানটা কত আসবে রে মিস্টার এল? তুই বলতে আমার অঙ্ক করা হয়ে যাবে, তুই করছিস। -dz, এটা কত যাবে? 1 - z²। আচ্ছা z²কে এরকম লিখতে পারলাম 1 - z 1 + z, আর ওখানে 2z - 1। আমি কি সবাইকে বোঝাতে পারছি যে এই অঙ্কটা আমার কি হলো? পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট হয়ে গেল, অঙ্ক হয়ে গেল। হ্যাঁ, তো পার্শিয়াল ফ্র্যাকশন হয়ে গেছে তো নাকি? হয়ে গেছে। এবার কি করব? আচ্ছা এক কাজ করছি, এই মাইনাসটাকে হ্যান্ডেল করার জন্য এটাকে জের মেশন করে দিচ্ছি, দেখতে বাজে লাগছে, ঠিক আছে? কি পারলাম বোঝাতে? তাহলে এবার কি করব? ধরে নেব। কি ধরবো? ধরি 1/z - 1 z + 1 আর তার সাথে 2z - 1। কত ধরবো বল? ক্যাপিটাল A বাই z - 1, ক্যাপিটাল B বাই z + 1 আর C বাই 2z - 1।
লসাগু করবো নাকি তারপরে? তো লসাগু করলে প্রথমে কত আসবে? এদিকে তো 1, এর সাথে কত গুণ হবে? জেড প্লাস 1, বির সাথে কত হবে? সি এর সাথে জেড প্লাস 1, না ওটা হবে না হ্যাঁ কে রে 1। এবারে এই অভেদের জেডের মানটা কত বসাবো প্রথমে? 1 বসালাম, কত আসবে? 1 সমান সমান এটা 0, এটা 0, তাহলে 1 প্লাস 1 2, আর এটা হচ্ছে গিয়ে 1, তার মানে 2 এর মানটা মাইনাস বসালাম। এই এটা 0, এটা 0, -2 -3 মানে প্লাস 6, 6b ইকুয়ালস টু 1, বি এর মানটা 1/6, জেড ইজ ইকুয়ালস টু কত বসাবো এরপর? হাফ, 0 0, সি আচ্ছা এইদিকে তো 1, ওদিকে সি ইন্টু 3-এর 2, আর ওখান থেকে -1-এর 2, -3-এর 4, তার মানে সি এর মানটা পেলাম আমি -4-এর 3। হ্যাঁ, সবগুলো বেরিয়ে গেছে। ইন্টিগ্রেশন করা খুব বড় ব্যাপার না, কারণ দেখ সবগুলো ইন্টিগ্রেশনে সোজা আকারে থাকবে। চল তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি শেষ কর। আচ্ছা তারা এক কাজ কর, আগে হোমওয়ার্কগুলো লিখে নে, হোমওয়ার্কগুলো লিখে নে, তাহলে ভিডিওটা বন্ধ করে দেবো, ভিডিওটা বন্ধ করে দেবো আমি। রে বাপ রে, এর বই এত দাঁড়ানো আছে। আমি দাঁড়াইনি। উদাহরণের অঙ্ক পরে বলছি। অনুশীলনী লিখবো সবাই। অনুশীলনী কী কী হয়েছিল এই বই থেকে বুঝতে পারবো না, নতুন বই দেন একটা, ধর কী কী হয়েছিল আমাকে দে অনুশীলনের। তোর বইও ছিঁড়ে গেল। অনুশীলনীর এই দাঁড়া, অনুশীলনীর এইখানে অনেকগুলোই হয়নি দেখছি। সংক্ষিপ্তর, আচ্ছা আমি গোল করে দিচ্ছি, ঠিক আছে? কেন এই 5 6 10 এগুলো দিয়েছিলাম না, 5 6 সংক্ষিপ্তর দিয়েছিলাম, দাগানো নাই কেন? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এদিকে চলে আয়, এদিকে চলে আয়, সবাই এদিকে চলে আয়, বলছি হ্যাঁ না সংক্ষিপ্তর সংক্ষিপ্তর 33, এই সংক্ষিপ্তর 33, 38, 44, 47, 50, 55, কটা হলো রে? 1 2 3 4 5 6টা মাত্র। আচ্ছা 55 লিখেছিস সবাই? আচ্ছা এই দীর্ঘর 20, দীর্ঘর 16 ছিল এর আগে না? দীর্ঘর 16, আর দীর্ঘর 34, কটা হলো 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা দিয়ে দিই, 10টা হয়ে যাবে তাহলে। দীর্ঘর 38, ব্যাস ছিল। দেখলাম তো অঙ্কটা, আমি বিনা দেখে দিলাম।